ইনশাআল্লাহ আমি আশা করি আমি ধানের শীষের মনোনয়ন নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো। এই পবিত্র ভূমিতে যে সমস্ত পীর আউলিয়া সাহিত্য আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরই সন্তান, আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো আপনার পিতৃতুল্য। সবাইকে আজকের এই ইফতার মাহফিলে আপনার কষ্ট করে উপস্থিত হয়েছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতারের সময় হয়তো ঠিক মতো আপনাদেরকে বসাতে পারি নাই, আপনাদেরকে যথাযথ সমালোচনা করতে পারি নাই, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা জানেন আমি 2018 সালে ধানের শীষের নির্বাচন করেছি। সেই নির্বাচন কেমন হয়েছে আপনারা জানেন। সেই নির্বাচন গেছেন, সাথে সাথে তার সমস্ত সাঙ্গপাঙ্গ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কোর্টের আইনজীবী সবাই পালিয়ে গেছে। এখন এই অংশে একটা নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন। সময় আর বেশি দিন নাই। আপনারা প্রত্যেকেই এক একজন তারেক রহমানের ভূমিকা পালন করে বাড়িতে বিশেষ করে আমাদের সমাজের অর্ধেক হলো নারী, নারীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে যে আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে এই নির্বাচন জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে 15 বছরের ফ্যাসিস্টকে আমরা পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা ক্ষমতার মর্যাদা আহরণ করব, যেটার জন্য আমরা গত 15 বছর লড়াই করেছি। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের মধ্যে অন্য যে সমস্ত শক্তি আছে তারা ভেসে যাবে। রহমানের উর্বর ঘাঁটি, এই রামগঞ্জ খালেদা জিয়ার উর্বর ঘাঁটি, এই রামগঞ্জ তারেক রহমানের উর্বর ঘাঁটি। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি, আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমি আশা করি আমি ধানের শীষের মনোনয়ন নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো। ধানের শীষের মনোনয়ন নিয়ে আমি আপনাদের কাছে দাঁড়াবো। আপনারা ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং এক একটি আসন অত্যন্ত মূল্যবান। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আজকে থেকে প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে বিএনপি এবং তারেক রহমানের বক্তব্য প্রচার করবেন, 31 দফা প্রচার করবেন। আমরা এমন কোনো কাজ করব না যে কাজে জনগণ আমাদের প্রতি রুষ্ট হয়। আমরা এমন কোনো অবিচার করব না যাতে করে আমরা ভোট চাইতে গেলে জনগণ আমাদের থেকে বিমুখ হয়।